একটি মেয়ে যে জন্মের পর থেকে পুরো 12টা বছর একটি জঙ্গলের মধ্যে কাটিয়ে দেয়। সে জানে না জঙ্গলের বাইরেও একটি শহর রয়েছে এবং শহর জিনিসটা কেমন হয় সেটাও সে জানে না। এমনকি অবাক করার বিষয়, সে এই জঙ্গল থেকে বের হতে চাইলেও সে বেরোতে পারে না। কি এমন রহস্য রয়েছে এই জঙ্গলে এবং এর পেছনে আসল কারণ কি, সেই সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। এই মুভিটি একটি নোবেলের উপর তৈরি। মুভির মধ্যে অনেক টুইস্ট এবং সাসপেন্স রয়েছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য মার্শ কিংস ডটার। মুভির শুরুতেই একটি নদীর ওপর পড়ে থাকা এক মহিলাকে দেখানো হয়, যার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি সে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে এসছে। এমন অবস্থায় তার চোখে মুখে এক বিশাল আক্ষেপের ছাপ রয়েছে। সে একটা কথাই বলতে থাকে যে এই জিনিসটা সে যদি আগে জানতে পারত তবে এমনটা হতো না। এখন প্রশ্ন হলো, এই মহিলাটির সাথে আসলে কি হয়েছে এবং সে কিসের কথা বলছে। মুভিটি এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। ঠিক 20 বছর আগে একটি ঘটনা দেখানো হয়। শহর থেকে অনেক দূরে অবস্থিত একটি ঘন জঙ্গল দেখানো হয়, যেখানে একটি 12 বছর বয়সের বাচ্চা মেয়ে, যার নাম হেলিনা, সে নদীর জল থেকে কিছু একটা খুঁজে পায় এবং সে এটা নিয়ে সে পুরো জঙ্গলে ঘুরে বেড়ায়। আসলে মেয়েটি এই জঙ্গলেই বসবাস করে। তার মা দূর থেকে তাকে চিৎকার করে ডাকতে শুরু করে দেয়, কিন্তু হেলিনা তার মায়ের কথা শুনে না, বরং সে বাড়ি থেকে আরও দূরে চলে যায় এবং আরও গভীর জঙ্গলের মধ্যে ঘুরতে শুরু করে দেয়। সে একটা সময় একজন শিকারীকে দেখতে পায়। কাছে গেলে সে লক্ষ্য করে এটা হলো তার বাবা, যার নাম জেকব। হেলিনা এবং তার বাবার মধ্যে সম্পর্ক অনেকটাই গভীর। তারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারে, আর এই কারণেই প্রতিদিন শিকারে বের হবার সময় জেকব তার মেয়েকে সাথে নিয়ে বের হয়। আর এমনটা করতে করতে হেলিনা এখন অনেক অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। সে এখন পায়ের ছাপ দেখেই বুঝতে পেরে যায় সেই জীবটা কেমন পরিস্থিতিতে রয়েছে। আর এমনভাবেই হেলিনা পায়ের ছাপ লক্ষ্য করতে করতে একটা হরিণকে খুঁজে পায়। জেকব একজন রাগী মানুষ, কিন্তু সে সব সময় তার মেয়ের সাথে ভালোভাবে কথা বলে, আর এই কারণে হেলিনা তাকে খুব পছন্দ করে। জেকব তার মেয়েকে অর্ডার দেয় সে যেন বন্দুক দিয়ে সামনে থাকা হরিণটাকে শিকার করে। এই কথা শুনে হেলিনা খুব এক্সাইটেড হয়ে যায়। হেলিনা তার বাবাকে জিজ্ঞাসা করে যদি সে এটা শিকার করতে না পারে তাহলে কি হবে। তার বাবা তাকে বোঝায় তাহলে আমরা না খেয়ে থাকব। হেলিনা বেশ টেনশনে পড়ে যায়। সে অনেক ভয় ভয় বন্দুকটা দিয়ে সেই হরিণটাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। হরিণটা এখান থেকে পালিয়ে যায়। হেলিনা বুঝতে পারে সে এখনো দক্ষ শিকারী হতে পারেনি। এরপর এরা দুজন বাড়িতে চলে আসে। বাড়িতে আগের থেকে অপেক্ষা করতে থাকা তার মা যখন জানতে পারে আজ কোনো রকম শিকার করা হয়নি, তারা খালি হাতে ফিরে এসছে, তখন সে খুব রেগে যায়। আসলে হেলিনা ছোটবেলা থেকেই তার মাকে এমন রূপেই দেখে এসছে। সে কখনোই তাকে শান্ত রূপে দেখেনি। তার মতে তার মা তাকে পছন্দ করে না, আর এই কারণে সে সব সময় তার বাবার সাথেই থাকে। কিন্তু তার মানে এমন নয় তার মা তার বাবার সাথে ভালো ব্যবহার করে, সে তার সাথেও ভালোভাবে কথা বলে না। আর এইসব কারণেই সে তার মাকে মোটেও পছন্দ করে না। এখন সন্ধ্যা হলে জেকব তার ছোট্ট মেয়ের হাতে একটি সুই দিয়ে কালো রঙের ট্যাটু এঁকে দেয়। আসলে যখনই তার মেয়ে কোনো নতুন কিছু করে বা ভালো কোনো কাজ করে, তখনই সে তাকে রিওয়ার্ড হিসেবে এরকম ট্যাটু এঁকে দেয়। আর এবার তার মেয়ে শিকার করার জন্য প্র্যাকটিস করেছে, যার কারণে সে তার হাতে ট্যাটু এঁকে দেয়। যদিও এমনটা করতে গিয়ে বেশ ভালো পরিমাণে ব্যথা লাগে, কিন্তু তার বাবা তাকে এমনভাবে বুঝিয়েছে, যার কারণে এই জিনিসটার জন্য হেলিনাও সারাদিন ধরে অপেক্ষা করে থাকে। তার কাছে এটা একটা আনন্দের বিষয়। পরের দিন সকাল হলে হেলিনা যখন আবারও জঙ্গলে ঘুরতে বের হয়, সে লক্ষ্য করে পাশের নদীতে তার বাবা তার মাকে নৌকাতে উঠতে সাহায্য করছে, যেটা দেখে সে খানিকটা অবাক হয়ে যায়, কারণ তার মা যে কোনো জিনিসই একা একা করতে পারে। হেলিনা এই জঙ্গলে ছোটবেলা থেকেই বড় হয়েছে এবং এই নির্জন পরিবেশে বড় হবার কারণে তার মধ্যে একটি বিশেষ গুণ তৈরি হয়েছে, আর সেটা হলো তার ধৈর্য শক্তি অনেক বেশি। কারণ এখানে কোনো জিনিস দরকার হলে সেটা খুব সহজে পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়। এই জিনিসটাই হেলিনা 12 বছর ধরে করে আসছে, তাই তার কাছে এটা একটা সাধারণ ব্যাপার। হেলিনা এখানে সময় কাটানোর জন্য গাছের পাতা দিয়ে সুন্দর দুটো খেলনা বানিয়েছে। পরের দিন আবারও এই বাবা মেয়ে একসাথে শিকার করতে বেরিয়ে পড়ে এবং এবার প্রথম থেকেই হেলিনার হাতে একটি বন্দুক থাকে। কিছুটা যেতেই তারা লক্ষ্য করে আগের দিন তারা যেই ফাঁদটা পেতেছিল তার মধ্যে একটি নেকড়ে বাঘের পা আটকে রয়েছে, কিন্তু তার শরীরটা এখানে নেই। জেকব হেলিনাকে বোঝায় এই জিনিসটাও বেঁচে থাকার জন্য খুব জরুরি। যেমন এই নেকড়ে বাঘটা নিজের জীবন বাঁচানোর জন্য একটি পা ত্যাগ করে এখান থেকে চলে গেছে,
তাই আমাদেরকেও বেঁচে থাকার জন্য বিপদের সময় এরকম বড় ডিসিশন নিতে হবে। যাই হোক, এরপর হেলিনা তার প্রথম শিকার কমপ্লিট করে, আর এটা একটা হরিণ ছিল। এরা সবার প্রথমে হরিণের মাংসগুলো রান্না করে। হেলিনাদের এই জঙ্গলের মধ্যে যেই বাড়িটা রয়েছে ঠিক তার সামনেই একটি কাঠ দিয়ে তৈরি ছোট্ট ঘর রয়েছে, আর এই ঘরে জেকব কখনোই তাকে যেতে দিত না। তাই হেলিনা আজ লুকিয়ে সেখানে চলে যায়। সে দেখে এখানে বন্দুক লুকানো অবস্থায় রয়েছে। হেলিনা তার বাবাকে জিজ্ঞাসা করে, সে তো শিকার করা শিখে গেছে, তাহলে সে কবে তার নিজস্ব বন্দুক পেয়ে যাবে? তার বাবা তাকে বোঝায় সে যখন একজন দক্ষ শিকারীতে পরিণত হবে তখন সে বন্দুক পেয়ে যাবে, আর এই বলে সে তাকে জড়িয়ে ধরে। হেলিনা এখানে লক্ষ্য করে তার বাবার মুখে যে দাঁতগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। রাত হলে হেলিনা যখন ঘুমোতে থাকে ঠিক তখনই বাইরে নেকড়ে বাঘের চিৎকার শুরু হয়ে যায়। হেলিনার ঘুম ভেঙে যায়, তাই সে বাইরে চলে যায়। সে লক্ষ্য করে নেকড়েগুলো তাদের বাড়ির সামনে রয়েছে এবং তারা সেই হরিণের মাংসের গন্ধে এখানে চলে এসছে। হেলিনা প্ল্যান করে বেঁচে থাকা হাড়গুলো এই নেকড়েগুলোকে দিয়ে দেবে, কিন্তু তার বাবা তাকে বোঝায় এমনটা করলে তাদের সমস্যার সমাধান হবে না। সে বলে হাড়গুলো শেষ হয়ে গেলে তুমি তাদেরকে কি দেবে? তাই আমাদের উচিত এদেরকে মেরে ফেলা, কারণ নেকড়ে কখনোই কারো বন্ধু হয় না। আর তাছাড়াও এরকম পরিস্থিতিতে বেঁচে থাকাটাই প্রথম লক্ষ্য হওয়া উচিত। তাই আমাদেরকে বেঁচে থাকতে হলে এবং আমাদের ফ্যামিলিকে রক্ষা করতে হলে এই নেকড়েগুলোকে মারতেই হবে। আর এই বলে সে হেলিনাকে একটি বন্দুক ধরিয়ে দেয় এবং নেকড়েগুলোকে মারতে বলে। কিন্তু হেলিনার মনে মায়া তৈরি হয়, কারণ এই নেকড়ের সাথে ছোট্ট ছোট্ট বাচ্চা নেকড়েও রয়েছে। সে বলে আমি যদি এদেরকে মেরে ফেলি তবে এই বাচ্চাগুলোর কি হবে? জেকব বলে তারা একটা সময় না খেতে পেয়ে মরে যাবে। এখন এমন কথা শুনে হেলিনা আর গুলি চালাতে পারে না, যার ফলে জেকব নিজের হাতেই বন্দুকের গুলি চালিয়ে এদেরকে মেরে ফেলে। পরের দিন সকাল হলে জেকব আরও একবার শিকার করতে বেরিয়ে পড়ে, আর এবার সে তার মেয়েকে অর্থাৎ হেলিনাকে সাথে নেয় না। যদিও হেলিনা তার সাথে যাবার জন্য বায়না করে, কিন্তু তার বাবা তাকে বলে আজ তার জন্য সে একটি সারপ্রাইজ নিয়ে আসবে, তাই সে যেন বাড়িতে অপেক্ষা করে। হেলিনার মনে কৌতূহল সৃষ্টি হয়, তাই সে তার বাবার কথা মতো অপেক্ষা করতে শুরু করে দেয়। ঠিক দুপুর হলে এক রহস্যময় ব্যক্তি একটি গাড়ি নিয়ে ঠিক তাদের বাড়ির সামনে চলে আসে। মানুষটি হেলিনাকে দেখে তাকে বলে আমি এই জঙ্গলে হারিয়ে গেছি, আমি বেশ কয়েকটা দিন ধরে এখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই তুমি কি আমায় হেল্প করতে পারবে? হেলিনা জীবনে প্রথমবার তার বাবা মা বাদে একটি নতুন অন্য মানুষকে দেখতে পেল, তাই সে এক দৃষ্টিতে মানুষটিকে দেখতে থাকে। একইভাবে মানুষটি যেই গাড়িটা এখানে নিয়ে এসছে সেটাও তার কাছে সম্পূর্ণ নতুন ব্যাপার। আসলে তার বাবা অথবা মা কেউই তাকে বাইরের দুনিয়ার সম্বন্ধে কোনো কিছুই বলেনি। সে 12 বছর ধরে এখানে রয়েছে এবং এই জঙ্গলের বাইরে যে শহর রয়েছে এবং সেখানে কি কি রয়েছে সেই সম্বন্ধে হেলিনা কিছুই জানে না। এখন এই মানুষটির গলা শুনে হেলিনার মা ক্যারেন ঘর থেকে ছুটে আসে এবং সে চিৎকার করে মানুষটিকে বলে আমি বিপদে রয়েছি, আমার মেয়ে বিপদে রয়েছে, তাই তুমি আমায় হেল্প করো, আমরা এখান থেকে বের হতে চাই এবং সে আসার আগেই আমাদেরকে এখান থেকে নিয়ে চলো। হেলিনা এক মুহূর্তের জন্য চমকে যায়। সে বুঝতে পারে না তার মায়ের হঠাৎ কি হয়ে গেল, কিন্তু ক্যারেন চুপচাপ বসে থাকে না। সে হেলিনাকে সেই গাড়ির মধ্যে ওঠায় এবং গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে। হেলিনা তাকে এমনটা করতে বাধা দেয় এবং চিৎকার করে জানায় সে এখানেই থাকতে চায়, সে যেতে চায় না। একইভাবে সেই রহস্যময় মানুষটি বুঝতে পারে না সে তাদেরকে হেল্প করবে নাকি তাদেরকে শান্ত করবে। আর ঠিক এমন অবস্থায় দূর থেকে একটি গুলি সেই রহস্যময় মানুষটির গলা বরাবর আঘাত করে এবং তার মৃত্যু হয়ে যায়। ক্যারেন এবং হেলিনা লক্ষ্য করে পিছনে তার বাবা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে এবং এই গুলি সে নিজে চালিয়েছে। হেলিনা চিৎকার করে তার বাবাকে বোঝায় সে এখানে থাকতে চায় এবং একইভাবে ক্যারেন হেলিনাকে এখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু একটা সময় পরিস্থিতি এমন হয়ে যায় একটি পাথর দিয়ে হেলিনাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং তারপর সে গাড়ি স্টার্ট দিয়ে দেয় এবং জেকব কাছে আসার আগেই সে গাড়ি করে হেলিনাকে নিয়ে এখান থেকে চলে যায়। হেলিনার যখন ঘুম ভাঙে সে দেখে সে একটি সোফার মধ্যে শুয়ে রয়েছে এবং ঘড়িতে রাত 12:25 বেজে গেছে। সে সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং তখনই একজন পুলিশ অফিসার তার সামনে আসে। সে বলে চিন্তার কোনো কারণ নেই, তুমি এখানে সুরক্ষিত রয়েছ এবং তোমার মা পাশের রুমেই রয়েছে। হেলিনা একটা কথাই বলে, আর সেটা হলো তার বাবা কোথায়। কিন্তু পুলিশ অফিসার আবারও তাকে বোঝায় সে বর্তমানে সুরক্ষিত রয়েছে। হেলিনা কিছুই বুঝতে পারে না। সে সঙ্গে সঙ্গে পাশের রুমে যায় এবং তার মাকে তার বাবার সম্বন্ধে জিজ্ঞাসা করে। তার মা তাকে বোঝায় তার বাবা এখানে কখনোই আসবে না, কারণ সে তাদেরকে কিডন্যাপ করেছিল
এবং সেটা তাদের বাড়ি নয়, বরং সেটা তাদের জেলখানা ছিল। একইভাবে জানায় সে 12 বছর ধরে তাকে টর্চার করেছে, তাই সে এখন এখানে চলে এসছে। হেলিনা তার কথা বিশ্বাস করে না। সে বলে, তুমি মিথ্যে কথা বলছো, আর তাছাড়াও বাবা আমায় সবকিছু বলেছে যে তুমি তার সাথে কতটা খারাপ ব্যবহার করো, তাই আমি আমার বাবার কাছে যেতে চাই। হেলিনা এই পর্যন্তই কথা বলতে পারে। এরপর পুলিশ অফিসার তাকে আবারও সেই রুমে বন্দি করে দেয়। কিন্তু হেলিনা চুপচাপ বসে থাকার মেয়ে নয়। সে এই রুমের জানালা দিয়ে বেরিয়ে যায় এবং তার লক্ষ্য একটাই, সে তার বাবাকে ফিরে পেতে চায় এবং তার এই চেষ্টায় সফলতা চলে আসে। কিছুটা যেতেই সে তার বাবার বাঁশির শব্দ শুনতে পায়, যেটা সাধারণত সে জঙ্গলে বাজিয়ে থাকে, এবং এই শব্দে তারা দুজন আলাদা জায়গায় থাকলেও এক জায়গায় হয়ে যায়। যেন দেখে মনে হয় জেকব এই বাঁশি বাজিয়ে কোনো পোষা জীবজন্তুকে তার কাছে ডাকছে। কিন্তু হেলিনার কাছে এটা কোনো খারাপ ব্যাপার নয়, কারণ এতদিনে তার বাবা তার ব্রেন ওয়াশ করে ফেলেছে। তাই খুব সহজেই জেকব তার মেয়ে হেলিনাকে খুঁজে পায় এবং তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু পরের মুহূর্তেই এই শহরের পুলিশগুলো তাদেরকে ঘিরে ফেলে। হেলিনা বেশ ভয় পেয়ে যায়, কারণ প্রত্যেকটা পুলিশ অফিসার বন্দুক হাতে তার বাবার দিকে টার্গেট করে রয়েছে। তাই সে পুলিশ অফিসারের কাছে রিকোয়েস্ট করে তার বাবা কোনো খারাপ কাজ করেনি, সে একজন ভালো মানুষ, তাই তারা যেন তাকে ছেড়ে দেয়। কিন্তু প্রতিটা পুলিশ অফিসার একটা কথাই বলতে থাকে, আর সেটা হলো সে যেন স্যারেন্ডার করে দেয়, নয়তো তারা গুলি চালাবে। জেকব হেলিনাকে বোঝায় সে অবশ্যই তার কাছে ফিরে আসবে এবং আবারও তাদের দেখা হবে, আর এই বলে সে এখান থেকে পালিয়ে যায়। এরপর পুরো 15টা বছর কেটে যায় এবং হেলিনা এখন আর জঙ্গলে থাকে না, বরং এই শহরে নিজেকে মানিয়ে নিয়েছে। তার এখন একটি ফ্যামিলি রয়েছে এবং সেই ফ্যামিলিতে তার একটি ছোট্ট মেয়ে রয়েছে। একইভাবে সে এই শহরে একটি আইটি সেক্টরে জব করে। কিন্তু এত কিছু করেও সে অতীতের ঘটনাগুলো ভুলতে পারে না। সে এখন মেনে নিয়েছে তার বাবা সত্যিই একজন খারাপ মানুষ, কিন্তু তবুও তার মনে সংশয় থেকে যায়, কারণ সে এই শহরে এসে জানতে পেরেছে তার বাবা একজন খারাপ মানুষ। কিন্তু 12টা বছর সে তার বাবাকে খুব কাছ থেকে দেখেছে এবং সে কখনোই তার সাথে কোনো রকম খারাপ কিছু করেনি। এই জিনিসটাই তাকে বারবার অতীতের কথা মনে করিয়ে দেয়। কিন্তু হেলিনা জানে তাকে যে করেই হোক এই সব কিছু ভুলতে হবে, কারণ তার একটি ফ্যামিলি রয়েছে। তাই সে তার শরীরে থাকা সেই ট্যাটুগুলো এক এক করে মুছে ফেলে, কিন্তু তবুও কিছু ট্যাটু সে মুছতে পারে না। সেগুলো পার্মানেন্টভাবে তার শরীরের মধ্যেই থেকে যায়। এবং একদিন হেলিনার ছোট্ট মেয়েটি, যার নাম মেরিগোল্ড, সে তার মাকে জিজ্ঞাসা করে তার হাতে যে ট্যাটু রয়েছে ঠিক তেমন ট্যাটু সেও কি তার হাতে বানাতে পারবে। হেলিনা এক কথায় না করে দেয়। হেলিনার যে স্বামী, যার নাম স্টিফেন, সে একটি ফ্যামিলি পিকনিকের আয়োজন করে। তাই হেলিনা কাজ থেকে বাড়ি ফিরতেই সে তার ফ্যামিলিকে নিয়ে সেই পিকনিকে চলে যায়। এই পিকনিকে স্টিফেনের অনেক বন্ধু থাকে এবং এদের মধ্যেই একজন হেলিনার গলায় থাকা সেই ট্যাটুটা দেখে ফেলে। সে হেলিনাকে জিজ্ঞাসা করে, তুমি এই ট্যাটুটা কোথায় তৈরি করেছ? হেলিনা এক কথায় মিথ্যে বলে। সে তার আসল সত্যিটা জানায় না, বরং সে বলে ট্যাটু সে স্যান ফ্রান্সিসকোতে তৈরি করেছে। একইভাবে সে তার বাবা মায়ের সম্বন্ধেও মিথ্যে কথা বলে। এখন রাত হলে আমাদেরকে দেখানো হয় জেকবকে, যাকে পুলিশ এতদিন ধরে খুঁজছিল। তাকে তারা ধরে ফেলেছে এবং একটি সুরক্ষিত জেলে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি করে তারা তাদের যাত্রা শুরু করেছে। কিন্তু পুলিশ অফিসার এটা জানে না গাড়িতে বন্দি থাকা জেকব এখান থেকে পালানোর প্ল্যান বানিয়ে ফেলেছে। তাই মাঝ রাস্তাতেই জেকব তার হাতের লকটা খুলে ফেলে এবং পুলিশের বন্দুক চুরি করে তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে এবং এরপর সে সেই গাড়ি নিয়েই এখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকাল হলে হেলিনা যখন তার কাজে যায়, তখনই তার কাছে পুলিশ অফিসারের ফোন আসে এবং তাকে এখনই তার বাড়িতে আসতে বলে। হেলিনা কথা মতো তার বাড়িতে চলে আসে এবং দেখে এখানে পুলিশ অফিসার তার বাড়িটা ঘিরে ফেলেছে। পুলিশ অফিসার তাকে জানায় তার বাবা জেকব আগের দিন রাতে পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। তাই FBI এজেন্ট তাকে প্রশ্ন করে, তুমি কি তোমার বাবার সম্বন্ধে কোনো রকম খবর জানো? হেলিনা না করে দেয় এবং ঠিক তখনই তার স্বামী স্টিফেন ঘরে প্রবেশ করে। আর এখানে স্টিফেন প্রথমবার সত্যিটা জানতে পারে। সে জানতে পারে হেলিনা সেই নামকরা কয়েদি জেকবের সন্তান, যে বর্তমানে পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। একইভাবে হেলিনা কিভাবে তাকে মিথ্যে কথা বলেছে যে সে এই শহরে বড় হয়ে উঠেছে, আর এই সব কিছুই এক একটা মিথ্যে কথা। এখন এই সব কিছু ভেবে স্টিফেনের খুব খারাপ লাগে, কারণ জেকব বর্তমানে এই শহরের সবচেয়ে নামকরা অপরাধী এবং তাকে প্রত্যেকটা মানুষ মার্শ কিং নামে চেনে।
এই নামটা শুনতেই প্রত্যেকটা মানুষের মনে একটা ঘটনায় ভেসে ওঠে, আর সেটা হলো এই মানুষটি একটি বাচ্চা মেয়েকে 12 বছর জঙ্গলে বন্দি করে রেখে দিয়েছে, অর্থাৎ হেলিনা। এখন স্টিফেন তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায় এবং পুলিশ অফিসার হেলিনার কম্পিউটার এবং রুম ভালোভাবে চেক করে। বিকেল হলে হেলিনা লক্ষ্য করে একটি পুলিশের গাড়ি তার বাড়ির সামনে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, আর এই গাড়িটা এখানেই থাকবে, কারণ পুলিশের মতে জেকব পালিয়ে যাওয়ার পর সে অবশ্যই তার মেয়ের সাথে কন্ট্যাক্ট করবে। হেলিনা উপায় না পেয়ে সে তার স্বামীকে আবারও কল করে এবং তার মেয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু তার স্বামী তার সাথে খুব ভালোভাবে কথা বলে না এবং ফোনটা কেটে দেয়। হেলিনা বেশ কিছুক্ষণ চিন্তা করার পর সে তার রুমের নিচে থাকা বেসমেন্টে চলে যায় এবং সেখান থেকে একটি কাঠের বাক্স বের করে, যার মধ্যে একটি ধারালো অস্ত্র এবং তার বাবার দেওয়া বেশ কিছু স্মৃতি রয়েছে। এই সব কিছু দেখে হেলিনার অতীতের কথা মনে পড়ে যায়, তাই রাত হলে তার ঘুম আসে না। তাই সে মধ্যরাতেই তার বাড়ির পাশে অবস্থিত একটি লেকে স্নান করতে চলে যায়। কোনো সাধারণ মানুষ হলে এরকম পরিবেশে খুবই ভয় পেয়ে যেত, কিন্তু হেলিনার ব্যাপারটা আলাদা। সে এরকম জঙ্গলের মধ্যেই বড় হয়েছে, তাই তার কাছে এখানে ভয়ের কোনো কারণই নেই। একই সময় জেকব এবং তার বন্ধুরা একসাথে মিলে পেট্রোল পাম্প থেকে একটি গাড়ি চুরি করে এবং তারপর রাতের অন্ধকারে গভীর জঙ্গলের মধ্যে যাত্রা শুরু করে দেয়। পরের দিন সকাল হলে হেলিনাকে একজন পুলিশ অফিসার ঘুম থেকে ওঠায় এবং এই অফিসারের নাম কার্ল। আসলে ক্যারেন যখন পালিয়ে এই শহরে এসেছিল তখন এই ব্যক্তির সাথে সে নতুন সম্পর্ক তৈরি করেছিল। এক কথায় বলতে গেলে কার্ল হলো হেলিনার স্টেপ ফাদার। যদিও হেলিনা এই মানুষটিকে কখনোই তার বাবা হিসেবে মনে করেনি, কিন্তু কার্ল নামের এই ব্যক্তি সব সময় হেলিনার ভালো জিনিসটাই চেয়ে এসছে, আর এবারও সে হেলিনার এরকম পরিস্থিতি দেখে তাকে হেল্প করার জন্য এখানে চলে এসছে। কিন্তু হেলিনা তার সাথে খুব ভালোভাবে কথা বলে না। এখন এই দুজনের কথাবার্তার মধ্যে আরও একজন অফিসার এখানে চলে আসে এবং সে হেলিনাকে তাদের পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং এখানে এসে হেলিনা জানতে পারে তার বাবা অর্থাৎ জেকব গাড়ি নিয়ে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু বর্ডারের কাছে গিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়ে গেছে। কার্ল পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি গ্যারান্টি আছে যে এই মৃতদেহ জেকব এবং তার সঙ্গীদের? তখন পুলিশ অফিসার জুম করে একটি ফটো দেখায়। সে বলে, এই মৃত কঙ্কালের মধ্যে সোনা দিয়ে বাঁধানো 3টে দাঁত পাওয়া গেছে, ঠিক তেমন দাঁত যেমনটা জেকবের মুখেও ছিল। হেলিনার মনটা বেশ দুঃখী হয়ে যায়, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না, কারণ তার এই ইমোশনের এখানে কোনো দাম নেই, কারণ এই শহরে প্রত্যেকটা মানুষ জেকবকে ঘৃণা করে। পরের দিন হেলিনা ঘুম থেকে উঠেই সে তার ফ্যামিলিকে দেখতে পায়। স্টিফেন তার মেয়েকে নিয়ে পুনরায় ফিরে এসছে, কিন্তু তার মানে এই নয় যে সে হেলিনাকে ক্ষমা করে দিয়েছে। শুধুমাত্র তার বাবার মৃত্যুর ঘটনা শুনে সে এখানে দেখা করতে এসছে। স্টিফেন আরও একবার তাকে প্রশ্ন করে, তুমি আমার থেকে এই সত্যিগুলো কেন লুকিয়েছ? হেলিনা জানায়, সে যদি মিথ্যে না বলতো তবে তুমি আমায় বিয়ে করতে না। আর তাছাড়াও সে এখন মানুষকে খুব কমই বিশ্বাস করে, কারণ সে ছোটবেলা থেকে যেই মানুষটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল অর্থাৎ তার বাবা, সেই মানুষটি তার বিশ্বাস ভেঙেছে এবং সে বর্তমানে সবচেয়ে খারাপ একটি মানুষ। এখন এইসব বলতে বলতে তার চোখে জল চলে আসে। এরপর হেলিনা তার শরীরের সেই সব অংশগুলো দেখায় যেখানে তার বাবা ট্যাটু করেছিল। সেই সময় হেলিনা এই জিনিসটাকে উপহার মনে করলেও সে বর্তমানে বুঝতে পেরেছে এটা কোনো উপহার নয়, বরং এক ধরনের টর্চার ছিল। সে স্টিফেনকে জিজ্ঞাসা করে, আমি যদি তোমাকে এই সব কিছু প্রথমে বলে দিতাম তুমি কি আমায় মেনে নিতে? কখনোই না। স্টিফেন একটা কথা বলে না, সে সোজা হেলিনাকে জড়িয়ে ধরে। পরের দিন সকাল হলে কার্ল নামের সেই পুলিশ অফিসার আরও একবার তাদের বাড়িতে চলে আসে এবং এবার সে ম্যারিগোল্ড নামের সেই বাচ্চা মেয়েটির সাথে দেখা করতে আসে। তার বিশ্বাস একদিন এই বাচ্চা মেয়েটি তাকে অবশ্যই গ্র্যান্ডফাদার বলে সম্বোধন করবে। কার্ল হেলিনা এবং তার ফ্যামিলিকে তার নিজের করার জন্য সে তার পুরো ফ্যামিলির ফটো তার একটি অ্যালবামে যত্ন সহকারে রেখে দিয়েছে, আর এই অ্যালবামটা সে হেলিনা এবং তার ছোট্ট মেয়ে ম্যারিগোল্ডকে দেখায়। এরা দুজন লক্ষ্য করে এই অ্যালবামে ক্যারেন রয়েছে, অর্থাৎ হেলিনার মা। এই ফটোতে সে খুব ছোট এবং অল্প বয়সে রয়েছে। হেলিনা এই ছবি দেখে বেশ ভাবুক হয়ে যায় এবং সে প্রথমবার কার্লকে বিশ্বাস করতে শুরু করে দেয়। রাত হলে আরও একবার হেলিনা দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে তার বাবা জেকব তার কাছে চলে এসছে এবং তাকে আবারও জঙ্গলে নিয়ে যেতে চায়, কিন্তু পরের মুহূর্তেই তার ঘুমটা ভেঙে যায়। সকাল হলে হেলিনা পুরো ঘরটা ভালোভাবে তল্লাশি চালায় এবং সে লক্ষ্য করে ঘরের মেঝেতে মাটি পড়ে রয়েছে, আর এই মাটি এখানকার নয়, বরং জঙ্গল থেকে কেউ পায়ে করে এখানে নিয়ে এসছে। তার এক মুহূর্তের জন্য মনে হয় হয়তো আগের দিন রাতের স্বপ্নটা সত্যি ছিল, কিন্তু কি করে সম্ভব? তার বাবা অলরেডি মরে গেছে,
আর ঠিক পরের মুহূর্তেই সে লক্ষ্য করে তার মেয়ের পায়ে ঠিক একই রকম কাদা লেগে রয়েছে। সে মনে করে হয়তো তার মেয়ে বাইরে খেলা করছিল, যার কারণে এই কাদা মাটি এখানে চলে এসছে। এরপর সে যখন বাজার করতে লোকাল মার্কেটে যায়, সে ভিড়ের মধ্যে তার পরিচিত বাঁশির আওয়াজ শুনতে পায়। আর এই বাঁশির আওয়াজ তার বাবা তাকে খুঁজে আনার জন্য বাজাতো। হেলিনার সঙ্গে সঙ্গে সেই আওয়াজের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কিছুই খুঁজে পায় না। হেলিনার এখন মনে হয় হয়তো তার বাবা এখনো বেঁচে রয়েছে, তাই সে তার ফ্যামিলিকে রক্ষা করার জন্য সবার প্রথমে তার বাড়ির চারপাশে মোটা তার দিয়ে একটি বেড়া তৈরি করে এবং তার মধ্যে ঘণ্টা লাগিয়ে দেয়, যাতে কেউ বাড়িতে প্রবেশ করলে সে বুঝতে পেরে যায়। একইভাবে সে তার বাবাকে ধরার জন্য একটি ফাঁদ পাতে। এখন রাত হলে সে ঘুমোতে যাবে, কিন্তু তখনই সে ঘণ্টার আওয়াজ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং তার পছন্দের চাকুটা হাতে নিয়ে আস্তে আস্তে বাইরে বের হয়। কিন্তু সে দেখে একটি খরগোশ তার ফাঁদে আটকে পড়েছে এবং অবাক করার বিষয়, এই খরগোশটা অনেক আগেই মরে গেছে। আর এখান থেকে তার প্রথমবার মনে হয় হয়তো তার বাবা এই কাজটা করেছে। সে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে পুলিশ অফিসার কার্লকে জানায়, কিন্তু কার্ল তার এই কথায় গুরুত্ব দেয় না। সে বলে একটি খরগোশ অনেক রকম কারণেই মরতে পারে, তাই তার সন্দেহ সঠিক নয়। এখন সকাল হলে হেলিনা এমন কিছু দেখতে পায় যেটা দেখে সে একদম অবাক হয়ে যায়। সে লক্ষ্য করে তার ছোট্ট মেয়ে ম্যারিগোল্ড ঠিক তেমন খেলনা বানিয়েছে যেমনটা সে ছোটবেলায় জঙ্গলে খেলত। সে একটা জিনিস বুঝতে পারে না যে তার মেয়ে এরকম খেলনা কোথায় পেল, কারণ এই ব্যাপারে সে এবং তার বাবা ছাড়া আর কেউ জানে না। হেলিনা আরও শিওর হয়ে যায় তার বাবা এখনো বেঁচে রয়েছে এবং সে আশেপাশেই রয়েছে, আর এই জিনিসটাই তার মনের মধ্যে আরও ভয় সৃষ্টি করে। সে ম্যারিগোল্ডকে স্কুলে পৌঁছে দিয়ে সঙ্গে সঙ্গে তার হাজবেন্ড স্টিফেনের সাথে দেখা করে। সে তাকে এই ব্যাপারে কিছুই বলে না, কিন্তু শুধু এইটুকুই জানায় সে কিছু একটা করতে চায়। তাই আজ সে যেন তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে। সে তাকে প্রমিস করে এটাই তার শেষ গোপন কথা, এরপর সে আর কোনো কিছুই লুকাবে না। এরপর হেলিনা গাড়ি করে সেই জঙ্গলের দিকে যাত্রা শুরু করে, যে জঙ্গলে সে 12টা বছর কাটিয়ে এসছে। এমনকি সে তার ফোনের লোকেশনটা বন্ধ করে দেয়, যাতে কেউ তাকে ট্র্যাক করতে না পারে। এরপর জঙ্গল শেষ করে তার সামনে এক বিশাল জলাভূমি চলে আসে। সে সঙ্গে সঙ্গে হাওয়া পাম্প করে একটি বোট বানিয়ে ফেলে এবং সেটা দিয়ে তার পরের যাত্রা শুরু করে দেয়। এই পরিবেশ খুবই সুন্দর দেখতে, চারপাশে গাছপালা এবং তার মধ্যে দিয়ে একটি নদী চলে গেছে। এরপর ফাইনালি সে একটি ঝর্ণার কাছে পৌঁছে যায়, যেখানে সে ছোটবেলায় স্নান করত। আর এই ঝর্ণার সে একটি নাম রেখেছিল, আর সেটা হলো হেলিনা ফলস। এরপর সে ঘরটার সামনেও চলে যায় যেখানে তারা বসবাস করত। সে লক্ষ্য করে ঘরের স্ট্রাকচারটাই শুধু দাঁড়িয়ে রয়েছে, তার ভিতরে থাকা প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গেছে। এবং পরের মুহূর্তে সে পিছন থেকে একটি পরিচিত গলার আওয়াজ শুনতে পায়। সে পিছনে ঘুরতেই লক্ষ্য করে এটা হলো তার বাবা জেকব, যে এখনো বেঁচে রয়েছে। এরা দুজন আবারও ঠিক আগের মতোই জঙ্গলে ঘুরতে বের হয়। জেকব তাকে সেই সব জায়গাগুলোতে নিয়ে যায় যে জায়গায় অতীতে তারা অনেকবার গিয়েছিল। হেলিনাই সবকিছু দেখে ইমোশনাল হয়ে যায়, কিন্তু একইভাবে তার চিন্তাও বাড়তে থাকে। এরপর জেকব তাকে নদীর কাছে নিয়ে যায় এবং সেখানে একটি বোট দেখিয়ে হেলিনাকে বলে, তুমি এখনই যাও, তোমার ছোট্ট মেয়েটিকে এখানে নিয়ে আসো। এরপর আমরা তিনজন কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। হেলিনা এক কথায় না করে দেয়। সে বলে তার একটি নতুন ফ্যামিলি তৈরি হয়েছে, তাই সে কখনোই এখানে আর ফিরে আসবে না। এখন এমন কথা শুনে জেকবের গলার টোন চেঞ্জ হয়ে যায়। সে তাকে বলে, তুমি এখানে সবচেয়ে পারফেক্টভাবে জীবন কাটাতে পারবে। হেলিনার মনে পড়ে যায় সেই দিনের ঘটনা, যখন তার বাবা তার মাকে নদীতে থাকা বোটের ওপর উঠতে সাহায্য করছিল। আসলে সে সাহায্য করছিল না, বরং তার মা এখান থেকে পালানোর চেষ্টা করছিল এবং তার বাবা তেমনটা করতে দেয়নি। হেলিনার চোখে জল চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? তুমি আমাদেরকে ছেড়ে এখনই চলে যাও। জেকব তার মেয়ের কথা মেনে নেয়। সে তার মেয়েকে শেষবারের মতো জড়িয়ে ধরে এবং এখান থেকে চলে যায়। এদিকে হেলিনা আরও একবার তার বাড়িতে ফিরে আসে এবং সেখানে কার্লকে দেখতে পায়। সে জানতে পারে তার হাজবেন্ড পুলিশকে জানিয়েছে হেলিনা কিভাবে না বলে এখান থেকে চলে গেছে, আর এই কারণে পুলিশ অফিসার তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে। এখন এই পর্যন্ত সবকিছুই ঠিক থাকে, কিন্তু তখনই দূর থেকে গুলির আওয়াজ সে শুনতে পায়, আর এই গুলি তার বাবা জেকব চালিয়েছে। পুলিশ অফিসার কার্ল সঙ্গে সঙ্গে তার বন্দুক দিয়ে জেকবকে লক্ষ্য করে ফায়ার করে, কিন্তু তার আগে জেকব তাকে গুলি করে মেরে ফেলে। এমনকি এই পর্যন্ত নয়, জেকব তার মেয়েকে মাথার চুল ধরে টানতে টানতে একটি গর্তের মধ্যে বন্দি করে ফেলে। আর এই গর্তটা হেলিনার খুব পরিচিত, কারণ ছোটবেলায় যতবার সে কোনো খারাপ কাজ করেছে তার বাবা তাকে শাস্তি দেওয়ার জন্য এখানে বন্দি করেছিল। আর একইভাবে তার মনে পড়ে যায় সে যখন ছোটবেলায় এখানে বন্দি হয়েছিল,
তখন তার বাবা তাকে বাঁচাতে আসেনি, বরং তার মা এই গর্ত থেকে তাকে বের করেছিল, কারণ তার মা তাকে খুব বেশি ভালোবাসত। সে ধীরে ধীরে বুঝতে পারে সে ছোটবেলায় কত ভুল ধারণার মধ্যে ছিল। সে এখন আস্তে আস্তে এই গর্ত থেকে বেরোনোর চেষ্টা করে, কারণ সে জানে এখান থেকে বের হতে না পারলে তার পুরো ফ্যামিলি হয়তো মরে যাবে। সে অনেক চেষ্টা করার পর একদম ওপরে চলে আসে, কিন্তু ওপরের বাঁশগুলো খুবই সরু এবং মোটা ছিল না, যার ফলে সে আবারও ভেঙে নিচে পড়ে যায় এবং অবশেষে সে বাইরে চলে আসে। সে লক্ষ্য করে আশেপাশে কেউ নেই। সে সঙ্গে সঙ্গে সেই রুমে যায় যেখানে তার বাবা বন্দুক লুকিয়ে রাখত। সে সেখান থেকে একটি বন্দুক সাথে নিয়ে তার যাত্রা শুরু করে দেয়। সে কিছুটা যেতেই নদীর ওপর সে লক্ষ্য করে তার বাবা বোট করে এখান থেকে পালানোর চেষ্টা করছে। সে তার স্নাইপার দিয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ফায়ার করে, কিন্তু খুব বেশি টেনশন এবং চিন্তা থাকার কারণে সে সঠিক জায়গায় গুলি ফায়ার করতে পারে না। জেকব এই গুলির আওয়াজ শুনতেই সে বোট থেকে নিচে লাফ দেয় এবং পালাতে শুরু করে দেয়। হেলিনা দৌড়ে সেই বোটের কাছে আসে, কিন্তু ততক্ষণে তার বাবা এখান থেকে পালিয়েছে। সে নদী পার করে একটি ফাঁকা মাঠের মধ্যে পৌঁছে যায় এবং ঠিক তেমন পদ্ধতি ব্যবহার করে যেমনটা তার বাবা কোনো শিকার করার জন্য ব্যবহার করত। কিন্তু যতই চেষ্টা করুক, এই সব কিছুই সে তার বাবার কাছ থেকে শিখেছে। তাই তার বাবা এর চাইতে ভালো কিছু করবে এটা স্বাভাবিক, আর এমনটা হয়ও। জেকব পাশের কাদাতে ভরা গর্তের মধ্যে লুকিয়ে পড়ে এবং যখনই তার মেয়ে তার কাছে বন্দুক নিয়ে আসে, সে সঙ্গে সঙ্গে তার উপর অ্যাটাক করে। কিন্তু সে তাকে মেরে ফেলে না, বরং সে তাকে বোঝায় সে এখনো তাকে ভালোবাসে। তাই সে তার দুটো হাত একটি দড়ি দিয়ে বেঁধে দেয় এবং তাকে সেই দিকে নিয়ে যায় যেই দিকে সে নিতে চায়। এবং এখানেও সে জোরপূর্বক এবং ভয় দেখিয়ে এটা বোঝানোর চেষ্টা করে সে তাকে ভালোবাসে। হেলিনা ভালোভাবে জানে তার সাথে কি হতে চলেছে, তাই সে চুপচাপ থাকে এবং তার বাবার কথা মতো এগোতে শুরু করে। এবং একটা সময় সে পা পিছলে একটি খাড়া ঢালের মধ্যে ঝুলে পড়ে। জেকব হেলিনাকে সাহায্য করার জন্য তার হাতটা বাড়ায়, কিন্তু এটা হেলিনা ইচ্ছে করে করেছে এবং এটা তার প্ল্যান। সে সঙ্গে সঙ্গে তার হাত দিয়ে তার বাবাকে নিচের দিকে ফেলে দেয়, কিন্তু এমনটা করাতে সেও সেই খাড়া ঢাল থেকে নিচে পড়ে যায়। কিন্তু এতে তার কিছু যায় আসে না, কারণ তার লক্ষ্য সে তার বাবাকে মার্ডার করতে চায়। এরপর হেলিনা সেই খাড়া ঢাল থেকে নিচে নদীর মধ্যে পড়ে থাকে, আর এটাই আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম। এখন এমন অবস্থায় হেলিনা এবং জেকব দুজনই প্রায় মৃত্যুর কাছাকাছি চলে আসে। হেলিনার আরও একবার মনে পড়ে তার মাকে কিভাবে এখানে বন্দী করে রাখা হয়েছিল এবং সে কখনোই তার মায়ের কথা শোনেনি। শুধুমাত্র তার বাবার মিষ্টি মিষ্টি কথা শুনে সে তার মাকে কখনোই বিশ্বাস করেনি। আর এই রাগ এবং এই আফসোস তাকে আরও হিংস্র করে তোলে। তাই তার এরকম আহত শরীর নিয়ে সে পাশে পড়ে থাকা বন্দুকটা হাতে তুলে নেয় এবং সোজা জেকবের মাথা বরাবর গুলি চালিয়ে দেয় এবং জেকবের মৃত্যু হয়ে যায়। এরপর হেলিনা কোনো রকমে তার বোট নিয়ে তার ফ্যামিলির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।